নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সারা ইন্ডিয়া জুড়ে গ্রাম রোজগার সহায়ক এবং মেট অর্থাৎ 100 দিনের কাজ যারা পরিচালনা করেন তাদের স্যালারি বৃদ্ধি নিয়ে। আজকে একটা মিটিং ছিল শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, বিভিন্ন রাজ্যের যারা সংগঠন আছেন অর্থাৎ জিআরএসদের সংগঠন এবং মেটদের সংগঠন তাদের সাথে। সেখানে কি কি আলোচনা হলো সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া স্যালারি বাড়ার কেন সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং কেন্দ্রীয় কর্মচারী ঘোষণা করা হোক এটা নিয়ে কি মন্তব্য রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। চ্যানেলটিতে নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিত হবে। জি রামজি, যে নতুন বিল উত্থাপন হয়েছে বা পাশ হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ার মেনশন করা আছে যে আউট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অ্যালাউড আন্ডার দ্য স্কিম, অর্থাৎ এই যে জি রামজি স্কিমটি চলবে সেখানে কিন্তু এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 6% থেকে বাড়িয়ে সেটাকে 9% করা হয়েছে, এবং সেখানে বলে দেওয়া হয়েছে প্রথমে সেখান থেকে গ্রাম রোজগার সহায়ক এবং অন্যান্য টেকনিক্যাল পার্সোনাল যারা আছে তাদের বেতনটা কিন্তু আলাদা করে রেখে তারপরে কিন্তু বাদ বাকি খরচের কথা এখানে বলা হয়েছে, এবং সেটা স্পষ্টভাবে বলে দেওয়া আছে। তো আপনারা যদি এখনো পর্যন্ত যদি এই এনআরজিএস এর সাইডে যদি ঢোকেন তাহলে পরে কিন্তু দেখতে পাবেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল লেভেল গ্যারান্টি স্কিমই আছে, কিন্তু এটা 6 মাসের মধ্যে বিভিন্ন রাজ্য সরকারকে অনুরোধ করা হবে যে তারা যেন এটা চেঞ্জ করে নেয়, অর্থাৎ জি রামজিদের নতুন বিল পাস হয়েছে সেই মোতাবেক কাজ করা স্টার্ট করে। আর আপনাদের এখানে বলে রাখি, আপনাদের যদি কোনো রকম এনআরজি সম্পর্কিত তথ্য জানার থাকে তাহলে পরে আপনি অবশ্যই যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন এমজেএনআরজি লিখলে পরে কিন্তু এই যে আমি দেখাচ্ছি এরকম পেজ ওপেন হবে, সেখান থেকে কিন্তু আপনি বিস্তারিত তথ্য, রিপোর্ট, মাস্টার রোল চেকিং থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন। এটা একটা দারুণ প্ল্যাটফর্ম, এটা কিন্তু ওপেন প্ল্যাটফর্ম হবার জন্যই এটা যে কেউ কিন্তু দেখতে পারবে। আর এটাও ইন্টারেস্টিং বিষয় যে যখন কাজ হয় তখন কিন্তু আপনি মাস্টার হলো চেক করে বলতে পারবেন যে কে কাজ করলো কে করেনি, অর্থাৎ লেবারদের কিন্তু ছবি আপলোড হবে প্রত্যেকদিন, যেহেতু এখন বায়োমেট্রিক সিস্টেম সেখান থেকে সম্পর্কে দেখা যায়। এখানে ডিপিআর প্রতিদিনের রিপোর্টে দেখা যায় অর্থাৎ কি কি স্কিম করা হয় কত টাকা সেটাও কিন্তু এখান থেকে চেক করে বোঝা যায় যে কি হচ্ছে না হচ্ছে। তো আপনি কিন্তু এরকম ভাবে ভিজিট করতেই পারেন। তো আমি আজকে ফোকাস করবো জিআরএস দের বেতন সম্পর্কে। আপনারা জানেন 100 দিনের কাজে জিআরএস রা মুখ্য ভূমিকা পালন করে। তো এখানে আজকে একটা মিটিং ছিল শিবরাজ সিং চৌহানের সাথে। সেইখান থেকে একটা মেসেজ এসেছিল যে আজকে সন্ধ্যা 6টার সময়, অর্থাৎ দেখুন এখানে লেখা আছে 30শে ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তিনি বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন ইউনিয়ন আছে জিআরএস দের এবং মেটস ইউনিয়ন তাদের সাথে সাক্ষাৎ করবেন, তাদের অভাব অভিযোগ, তাদের কি চাওয়া পাওয়া সেটা নিয়ে তিনি শুনবেন এবং তার নিজস্ব বক্তব্য বলবেন। তো সেটারই একটা চিঠি ছিল, সেই চিঠিটা আপনাদের আমি দেখালাম। এইবার চলুন দেখে নিই যে মিটিং এ অ্যাকচুয়ালি কি কি হলো এবং কি কি হতে যাচ্ছে এবং কার কার কি এক্সপেকটেশন সেটা একবার দেখে নিন। দেখুন, এটা হলো কি একটা স্যালারি ক্যালকুলেশন করা হয়েছে জি রামজির জন্য, অর্থাৎ ভিবি জি রামজির জন্য। কিরকম সেটা হলো গিয়ে শিবরাজ সিং চৌহান মাননীয় মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে এবারে এক্সপেন্সেস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 6% থেকে বাড়িয়ে 9% করা হয়েছে। তো সেই হিসেবে যদি আপনি দেখেন সারা ইন্ডিয়া জুড়ে গ্রাম রোজগার সহায়ক বা সেবক আছেন প্রায় 2,55,198 জন। এটা হিউজ সংখ্যায়, কারণ যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে ততগুলো জিআরএস, কিছু কিছু জায়গায় ডাবল জিআরএস ও রয়েছে, অর্থাৎ অ্যাডিশনাল জিআরএস ও রয়েছে, সেই হিসেবে এত। এইখানে যদি তাদের বেতন 35,000 টাকা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে সারা বছরের যে বাজেট সেটা প্রায় 10,718 কোটি টাকা লাগবে। তাছাড়া অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ব্লক প্রোগ্রাম অফিসার, এই সমস্ত স্টাফ যারা রয়েছেন ব্লক এবং গ্রাম স্তরে তাদের যে স্যালারি সেটা কিন্তু যদি করা হয় অ্যানুয়ালি তাহলে দেখা যাচ্ছে 11,891.79 কোটি টাকার দরকার। এবার যেটা বলেছে যে 9% যেহেতু এক্সপেন্সেস, সেই হিসেবে দেখুন পাশে করে দেওয়া আছে যে 60-40 রেশিওতে এবার কিন্তু রাজ্য সরকারকে টাকা দিতে হবে, অর্থাৎ সেন্ট্রাল দেবে 60%, রাজ্য দেবে 40%। সেই হিসেবে দেখুন রাজ্যের কত টাকা হচ্ছে, প্রায় 5,336 কোটি টাকা দিতে হবে এবং কেন্দ্র সরকারকে 8,154 কোটি টাকা দিতে হবে।
এই হিসাব করলে পরে দেখা যায় যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের যে স্যালারি সেটা দেওয়ার পরেও কিন্তু এক্সেস থেকে যাচ্ছে প্রায় ১৬৯৬.21 কোটি টাকা, যেটা দিয়ে তারা আদার্স যে কাজগুলো আছে সেগুলো করতে পারবে। এবার আপনাদের বলে দিই, এটা কিন্তু একটা জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে বিভিন্ন তরফ থেকে, যে যে টাকা দেওয়া হবে, যেহেতু সেটা ফিক্সড, অর্থাৎ ১,৫১,০০০ কোটি টাকা দেওয়া হবে এই এনআরজিএস বা জি রামজির কাজের জন্য, যেহেতু এখন ১০০ দিন থেকে বাইরে ১২৫ দিন করা হয়েছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাড়ানো হয়েছে, সেই হিসেবে ১,৫১,০০০ কোটি টাকা কিন্তু খরচ হবে। আগের বার যেটা ছিল প্রায় ৮৬,০০০ কোটি টাকার মতন, এবার কিন্তু সেটাই বেড়ে হয়েছে অনেকটা, যেহেতু এবার রাজ্য সরকারও বহন করবে এই খরচ প্রায় 40%। তো আপনাদের আরেকটা জিনিস বলে দেই, এই যে আজকের মিটিং ছিল, সেই মিটিং এ পর শিবরাজ সিং চৌহান তার ফেসবুক অ্যাকাউন্টে এই মেসেজটি পোস্ট করেছেন আজকে, যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় অঞ্চল ও কর্মরত মনরেগা কমিটির প্রতিনিধিদের সাথে ওনার একটা মিটিং হয়, যেখানে প্রায় ২ লাখের বেশি কিন্তু কর্মী জয়েন করেছিল আজকে। এটা ছিল সন্ধ্যা ৬টার সময়, আজকের অর্থাৎ ৩০শে ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময় কিন্তু এই মিটিংটি হয়, এবং সেখানে কিন্তু এই ডিসিশনটা হয়েছিল। তো আপনাদের আমি শুধুমাত্র একটা জিনিস বলি, আজকের এই মিটিং এ দেখা গিয়েছে যে বিভিন্ন রাজ্যের থেকে যারা প্রতিনিধি ছিল তারা কিন্তু বিভিন্ন রকম তাদের অভাব অভিযোগ বলেছে। তার মধ্যে ছিল যে জিআরএস দের স্যালারি বাড়ানো হবে কিনা। তাছাড়া এটাও একটা ইন্টারেস্টিং খবর যে জিআরএস দের কি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় বানানো হবে। তো সেই উত্তরে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে এটা একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে, তো তারা বিভিন্ন রাজ্য সরকারের সাথে কথা বলবেন, তাদের স্যালারি যাতে বাড়ানো হয়, তাদের যাতে সুরক্ষিত করা হয় এটা তারা দেখবেন, এবং রাজ্য সরকার যাতে পার্মানেন্টের দিকে আহ বিবেচনা করে সেটাও তিনি বিভিন্ন রাজ্যের সাথে আলোচনা করে জানাবেন। এছাড়া আপনারা জানেন জব কার্ডধারীদের কিন্তু এখন ২৬০ টাকা করে হাজিরা, তো সেখানে ৩৯০ টাকা হলো গিয়ে সুপারভাইজারদের হাজিরা। এবার প্রত্যেক বছরই দেখা যায় যে এপ্রিল মাসের ১ তারিখে যখন নতুন বছর শুরু হয়, তখনই কিন্তু একটা ওয়েজ রেট চেঞ্জ হওয়ার আশঙ্কা দেখা দেয়। প্রত্যেক বছরই দেখি আমরা যে চেঞ্জ হয়, অর্থাৎ বাড়ে আরো। তো এবারও এক্সপেক্ট করা হচ্ছে সামনে যেহেতু নতুন ফিনান্সিয়াল ইয়ার, তখন কিন্তু সুপারভাইজার এবং জব কার্ডধারী যারা, অর্থাৎ ক্রমোদ্যোগ যারা তৈরি করেন, অর্থাৎ তাদেরও কিন্তু স্যালারি বা পার ডে যে খরচ বা হিসাব ২৬০ টাকা থেকে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা বাড়তে পারে বলে আশঙ্কা, আর এটা হবেও বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আরো এরকম ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো, এটা একদম গ্যারান্টি দিচ্ছি। তো আপনারা প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা।